হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিপ অফ লাইফ উইথ কাইরাব। আমি তৃষ্ণা, নতুন দিন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। ওমকারেশ্বর থেকে আমরা এখন চলে এসেছি মহাকালেশ্বরে। যেহেতু মহাকালের ভস্ম আরতি রাত্রিবেলা হয়, রাত্রিবেলা মানে ভোরবেলা হয়, তার লাইনটা দিতে লাগে রাত্রিবেলা থেকে। তো আমরা এসে ফটাফট চেঞ্জ করে স্নান করে এখন বেরিয়ে যাচ্ছি মহাকালের উদ্দেশ্যে। মহাকালের ভস্ম আরতিটার জন্য তোমাদের বুকিং করতে লাগে অনলাইন ওয়েবসাইটে কমসে কম 2 থেকে 3 মাস আগে। আর যদি তোমরা অফলাইনে করতে চাও তাহলে মহাকালের মন্দিরের ওখানে ত্রিবেণী বলে একটা জায়গা আছে, বুকিং কাউন্টার আছে, সেখানে আগের দিন তোমার আধার কার্ড দিয়ে বুকিং করতে লাগে। আমরা করেছিলাম অনলাইনে 2 থেকে 3 মাস আগে। তো চলো এখন বেরিয়ে যাচ্ছি মহাকালের ভস্ম আরতি দেখতে। কিন্তু আমরা যাবার সময় রাস্তায় টের পেলাম যে ওখানে মোবাইল অ্যালাউ না, মোবাইল নিয়ে ঢুকতে লাগে না। তো ওর জন্য মোবাইলটা আগে থেকে দিয়ে দিতে লাগে মোবাইল কাউন্টারে জমা। এত সাজ সরঞ্জাম দেখে কেউ বুঝতে পারবে যে কটা বাজে এখন? হ্যাঁ, ঠিক ধরেছ, রাত্রির এখন বাজে 1:30। মহাকালের আরতির জন্য মানুষ অনেক আগে থেকে এসে লাইন দিয়ে দিয়েছে। আমাদের তো ঢুকতে 2টা বেজেছিল, কিন্তু তারও আগে থেকে মানুষ লাইন দিয়ে দাঁড়িয়েছে। এই এক অন্যরকমের অনুভূতি, সত্যি অন্যরকম অনুভূতি। যারা দেখেনি তারা জানে না। মহাকালের আরতি দেখে বেরোতে বেরোতে আমাদের বেজে গেছিল প্রায় 7টা। তখনই একটা টোটো দাদাকে বুক করে চলে গেছিলাম সাইট সিন গুলো করতে। आयु में आए थे पढ़ने के लिए, बालक की अवस्था में 126 दिन रुके थे और 64 कलाओं का अध्ययन करा था। अच्छा। जाएंगे ना आप लोग, राइट में विद्या स्थल है, वहाँ पे मुक्ति दर्शन है, आइए करके। चलिए। हाँ, संजीवनी आश्रम है ना? काफी अंदर जाके राइट में संजीवनी आश्रम। এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের का পাঠশালা। তবে ভগবান শ্রীকৃষ্ণ বলরাম সুদামা পড়াশোনা করতে এসেছিল। সকাল সকাল এই সমস্ত দর্শন করার একটাই রিজন ছিল, যাতে আমরা সমস্ত কিছু ভালোভাবে দেখতে পারি, ভিড় ছাড়া দেখতে পারি। আর ওয়েদারটাও যেহেতু আমরা এসেছি গরমকালে, একটু সূর্য মামা মাথার উপর চড়া হওয়ার আগে সমস্ত কিছু ভালো করে দেখে যেতে পারি। এই সেই কুণ্ড যেখানে কৃষ্ণ আর বলরাম একসাথে অষ্টকলার অভ্যাস করত। তো চলো আগে ঘুরে দেখি পুরো আশ্রমটা। এই যে কৃষ্ণ, বলরাম আর সুভদ্রা এসছে। श्री कृष्ण द्वारा सीखी गए 64 कलाएं, गान, नृत्य, अलेख्या, পুরো আশ্রম ধরে ছড়িয়ে আছে কৃষ্ণ বলরামের কত স্মৃতি, কত লেখা, কিভাবে করতেন, কি করতেন, সমস্ত কিছু দেখে এত ভালো লাগছে বলার মতো না। সমস্ত কিছু রেখে দিলাম স্মৃতির মণিকোঠায়। তারপরে আমরা বেরিয়ে গেলাম নেক্সট স্টপেজের উদ্দেশ্যে। বাইরে না একটা অদ্ভুত রকমের পরিবেশ বিরাজমান করছে। মন্দিরে ঘন্টা বাজছে, সকালবেলা নিত্য পুজো হচ্ছে, তার মধ্যে হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, সব মিলে একটা অন্য রকমের অনুভূতি। তো চলো এবার যাই আমাদের নেক্সট স্টপেজে। स्कंद पुराण के अनुसार भगवान शिव के पसीने से यहाँ पे मंगल ग्रह की उत्पत्ति हुई है। भगवान भोलेनाथ का मस्तक का पसीना धरती पे गिरा और धरती के गर्भ से मंगल ग्रह की उत्पत्ति हुई है। इस संसार के अंदर 2 ग्रह सबसे शक्तिशाली माने जाते हैं। एक भगवान शनि जो सूर्य पुत्र है, और दूसरे मंगल जो भूमि पुत्र है। मनुष्य के शरीर के अंदर जो रक्त का विकार होता है वो मंगल ग्रह के द्वारा होता है, इसलिए भगवान को यहाँ पे 9 ग्रह का दान चलता है, क्योंकि 9 ग्रह के स्वामी है मंगल। अगर अपने जीवन में ग्रह खराब चलते हैं तो बनते हुए कार्य बिगड़ जाते हैं। यहाँ पे अपना नाम राशि बोल करके शिवलिंग पे अपने हाथों से दान चलता है, पंचदान, ये है ना। शिव रूप में विराजमान है मंगल भगवान। क्योंकि जब राजा विक्रमादित्य 7.5 शनि की दशा चढ़ी थी तो उसको शांत करने के लिए उन्होंने 9 ग्रह का दान चढ़ाया था।
और ये प्रथा सालों चली आ रही है कि उज्जैन नगरी अवंतिका में जो भी आता है वो 9 घिरे का दान अवश्य चढ़ाता है, क्योंकि अपने जीवन का काल चक्र वो घिरे से चलता है। ये दान लेके जाए अंदर तो ओम मंगलाय नमः का जप करते हुए जाना है ना, अपनी मनोकामना बोल करके चढ़ाना है और अपने नवग्रह है क्या? हाँ 9 घिरे का चढ़ाना है। এটা হচ্ছে নবগ্রহ মন্দির। আমরা আসার সময় একটা পেয়েছিলাম। এখানে মঙ্গল দেবতা শিবরূপে বিরাজমান। দাদার মুখে তো শুনতেই পেলে এটা মঙ্গল দেবতার মন্দির। সব জায়গায় ভিডিও করা অ্যালাউ থাকে না, তবে যেটুকুনি পেরেছি তোমাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করেছি। আর এই যে এটা হচ্ছে দেখো নবগ্রহ এখানে অবস্থিত। মন্দির দর্শন করা হয়ে গেছে, আমাদের ভালো করে পুজো দেওয়া হয়ে গেছে। এবার যাব नेक्स्ट डेस्टिनेशने। चलो भगवान सबार भालो करो। काल भैरव मंदिर महाकाल के सेनापति के रूप में है। हाँ। राजा भद्रसेन ने निर्माण करा था इस मंदिर का, आज से कई वर्षों पहले। हाँ। मदिरा का भोग लगता है इसको काल भैरव। एक चांदी का प्याला है, उसमें मदिरा डाली जाती है। हाँ। और मंत्रों का उच्चारण करके भगवान को पिलाई जाती है। देखते देखते शराब पी जाते हैं भगवान। हाँ। इनके दर्शन के बिना ज्योतिर्लिंग का पुण्य प्राप्त नहीं होता है, यात्रा अधूरी मानी जाती है। हाँ। চলে এসে আমরা এখানে মহাকালী সেনাপতি কাল ভৈরব বাবার মন্দিরে। আমাদের এই পুরো ট্যুরটা করতে আমাদের টোটো দাদা আমাদের থেকে নিয়েছিল 650 টাকা। তবে 2 থেকে 3 ঘন্টার মধ্যে ট্যুরটা হয়ে গেছিল, কারণ যেহেতু সকালবেলা ছিল কোনো মন্দিরে আমরা সেরকম ভাবে ভিড় পাইনি। কাল ভৈরব মন্দিরে ভিড় ছিল, কিন্তু সেটা ওয়াকিং ভিড় ছিল, মানে হাঁটতে হাঁটতে হয়ে গেছে। আধা ঘন্টার মধ্যে আমাদের পুরো দর্শন হয়ে গেছিল। তো চলো কারণ কাল ভৈরব মন্দিরে আমার সাথে তোমরাও ঘুরে দেখো। होंगे है कर के चूड़ा है। সকাল সকাল এত মন্দিরের দর্শন, ভাবা যায়? হ্যাঁ, ভগবানের ইচ্ছা ছাড়া যেখানে একটা পাতা নড়তে পারে না, সেখানে যখন এতগুলো মন্দির দর্শন একসাথে করছিলাম, সত্যিকার নিজেকে ভীষণ ব্লেস লাগছিল। सामने उज्जैनी महाकाली शक्तिपीठ है, गढ़काली का। हाँ। महाकवि कालिदास की कुल देवी। अच्छा। महाकवि कालिदास ने इस देवी की आराधना की थी, तभी जाकर के उनको ज्ञान प्राप्त हुआ। अच्छा। राजीव वहाँ से जाएंगे, क्या नाम है, वहाँ से जाएंगे पहले औरंगाबाद में एक है, वहाँ से फिर नासिक। গড়কালিকা মন্দিরের পাশেই ছিল গণেশ মন্দির। চলো এখানে ওই গণেশ মন্দিরটা দর্শন করার পালা। এখানে না প্রত্যেকটা ঘরে, আমরা যখন রাস্তা দিয়ে আসছিলাম ম্যাক্সিমাম ঘরে আমরা দেখেছি গোমাতার সেবা হয়। এত দেখে ভালো লাগছিল না সত্যি।
গণেশজি মন্দিরের পাশেই ছিল এই গৌমাতার আশ্রমটা, মানে গৌশালা। এখানে সবাই এই গৌশালাতে গৌমাতাদের সেবা করছিল। গণেশজির সাথে আমাদের মহাকাল দর্শনের মন্দির দর্শনের সমাপ্ত হলো। তো চলো আজকের ভিডিওটাও এখানে শেষ করছি। মহাকাল বাবা যেন প্রত্যেকটা মানুষের মনের সমস্ত ইচ্ছা পূরণ করে, আর যার যার দর্শন করতে ইচ্ছা অবশ্যই যেন তাদেরও জলদি ডেকে নেয়। তো চলো, জয় মহাকাল। দেখা হচ্ছে খুব জলদি একটা ঝকঝকে তকতকে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ অবধি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে লাইক করতে আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, নতুন মহাকাল ভিডিওর সাথে জলদি।